ভাবুন তো, একটা জমকালো নিলামের আসর, শহরের সব বড় বড় ধনীরা সেখানে হাজির, আর তাদের সবাইকে অবাক করে দিয়ে একজন সাধারণ দেখতে ছেলে এমন একটা দাম হেঁকে বসল যা শুনে সবার চোখ কপালে। চলুন এই রহস্যময় ছেলেটার গল্পটা শোনা যাক। একটা বিদেশি কার্পেটের জন্য দাম উঠছে 1 কোটি, 2 কোটি, 10 কোটি, দাম বাড়তেই থাকছে। আর ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একটা শান্ত গলা শোনা গেল, 50 কোটি। মুহূর্তের জন্য চারদিকে যেন পিনপতন নীরবতা নেমে এলো। সবার মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। কে এই ছেলে? এত টাকা দিয়ে একটা কার্পেট কিনছে? আরে, এ তো সেই ডেলিভারি বয় অভিনব। কিন্তু ওর কাছে এত টাকা এলো কোথা থেকে? এই একটাই প্রশ্ন তখন সবার মাথায় ঘুরছে। হ্যাঁ, এই একটা মাত্র ডাকেই গোটা নিলামের পরিবেশটাই একদম পাল্টে গেল। শহরের সবচেয়ে সফল ব্যবসায়ী আলায়না, যিনি কার্পেটটা প্রায় কিনেই ফেলেছিলেন, তিনিও অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। সবাই যখন অভিনবকে নিয়ে হাসাহাসি করছে, ভাবছে ও মজা করছে, তখনও সে কিন্তু একদম শান্ত। অ্যালাইনার প্রতিদ্বন্দ্বীর দাম বাড়িয়ে 11 কোটি বলার সাথে সাথে অভিনব শান্তভাবে বলে উঠল 60 কোটি। পুরো হল আবারও স্তব্ধ। কিন্তু আসল প্রশ্নটা হলো, একজন সাধারণ ডেলিভারি বয় যার চালচুলো নেই, সে হঠাৎ করে এত টাকার মালিক হলো কিভাবে? এর উত্তর জানতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে অভিনবের জীবনটা আসলে কেমন ছিল। আমাদের গল্পের নায়কের আসলে দুটো পরিচয়। একদিকে সে অভিনব, একটা ভাঙা মন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ তার প্রেমিকা তাকে গরিব বলে ছেড়ে দিয়েছে, এমনকি তার চাকরিটাও আর নেই। আর অন্যদিকে সে হল টাইগার, হাজার হাজার কোটি টাকার এক মাফিয়া সাম্রাজ্যের একমাত্র মালিক। কিন্তু এই পরিচয়টা সে নিজেই জানে না। অভিনবকে প্রতি রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন তাড়া করে বেড়াত। 18 বছর আগে তার চোখের সামনে তার বাবা সঞ্জয়কে খুন করা হয়েছিল, আর আজও তার কানে বাবার বলার শেষ কথাগুলোই শুধু বাজতে থাকে। আসলে অভিনবের জীবনটা ছিল শুধুই কষ্ট আর অপমানে ভরা। যে মেয়েটাকে সে ভালোবাসত, সে টাকার জন্য ছেড়ে চলে গেল। তার নতুন ধনী প্রেমিক সবার সামনে অভিনবকে অপমান করল, আর শেষে কিনা মাত্র একদিন ছুটি নেওয়ার জন্যে তার ডেলিভারি বয়ের চাকরিটাও চলে গেল। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল যে সব শেষ, তখনই ভাগ্য এমন একটা চাল চালল যা অভিনব তার দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। তার জীবনটা এক মুহূর্তে বদলে যেতে শুরু করল। এরপর যা ঘটল তা বেশ অদ্ভুত। অভিনবকে চক্রান্ত করে, অজ্ঞান করে এক মেয়ের পাশে শুইয়ে দেওয়া হয়, আর তারপর সেই মেয়ের পরিবার নিজেদের সম্মান বাঁচাতে অভিনবকেই বাধ্য করে তাদের বাড়ির জামাই সেজে মেয়েটির সাথে এক হাই সোসাইটি পার্টিতে যেতে। মানে ভাবা যায়। সেই পার্টিতে অভিনব খুব নার্ভাস ছিল, আর আনমনে তার আঙুলে থাকা একটা আংটি ঘোরাচ্ছিল। বাবার দেওয়া এই একটাই জিনিস ছিল তার কাছে, আর সেইটি লেখা সোনার আংটিটাই পার্টির হোস্ট আকরামের চোখে পড়ে গেল। এই সামান্য আংটিটাই ছিল সব রহস্যের চাবিকাঠি। আকরাম সঙ্গে সঙ্গে অভিনবকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে গেলেন, আর সেখানে এমন এক সত্যি সামনে এলো যা অভিনবের পায়ের তলার মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আকরাম তাকে জানালেন যে তিনি, অভিনবের বাবা সঞ্জয় আর রানা নামের আর একজন, এই 3জন মিলে এক বিশাল অপরাধ জগৎ তৈরি করেছিলেন। তারা শুধু পার্টনার ছিলেন না, ছিলেন একে অপরের ভাইয়ের মতো। আর তখনই অভিনব জানতে পারল তার আসল পরিচয়। সে সাধারণ অভিনব নয়, সেই হল টাইগার, তার বাবা সঞ্জয়ের বিশাল মাফিয়া সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। আকরাম গত 18 বছর ধরে তাকেই খুঁজে বেড়াচ্ছিলেন। আকরাম যখন 3 বন্ধুর একটা পুরনো ছবি দেখালেন, তখন অভিনবের রক্ত যেন জমে গেল। সে ছবির মধ্যে রানাকে দেখেই চিনে ফেলল। এই সেই লোক যাকে সে প্রতি রাতে তার দুঃস্বপ্নে দেখে, যে তার বাবাকে খুন করেছিল। এরপর আকরাম অভিনবের হাতে 50 কোটি টাকার একটা চেক তুলে দিলেন। এটা ছিল তার বাবার রেখে যাওয়া বিশাল সাম্রাজ্যের সামান্য একটা অংশ। আর তাকে একটাই নির্দেশ দিলেন, তার টাইগার পরিচয়টা যেন আপাতত গোপন থাকে। টাকা তো পাওয়া গেল, পরিচয়ও জানা গেল, কিন্তু আসল পরীক্ষাটা ছিল অন্য জায়গায়। টাইগার হিসেবে নিজেকে প্রমাণ করতে হলে তাকে দলের পুরনো আর বিশ্বস্ত সদস্যদের সম্মান অর্জন করতে হতো। আকরাম অভিনবকে বলরাজের সাথে পরিচয় করিয়ে দিলেন।
বলরাজ ছিলেন গ্রুপের একজন অত্যন্ত শক্তিশালী সদস্য, কিন্তু তিনি অভিনবকে মেনে নিতে পারছিলেন না। তাই তিনি সরাসরি অভিনবকে একটা লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে বসলেন। একটা গোপন জায়গায় লড়াই শুরু হলো। একদিকে বিশাল দেহী আর অভিজ্ঞ বলরাজ, আর অন্যদিকে অভিনব। অভিনব এখানে শুধু গায়ের জোর নয়, বরং সেই সব কৌশল ব্যবহার করল যা তার বাবা তাকে ছোটবেলায় লুকিয়ে শিখিয়েছিলেন। আর শেষ পর্যন্ত তাই হল। অভিনব শুধুমাত্র বুদ্ধির জোরে আর বাবার শেখানো কৌশলে বলরাজকে হারিয়ে দিল। এই জয়টা শুধু একটা লড়াই জেতা ছিল না, এটা ছিল বলরাজের মতো একজন পোড়খাওয়া যোদ্ধার সম্মান অর্জন করা আর নিজেকে আসল টাইগার হিসেবে প্রতিষ্ঠা করার প্রথম ধাপ। অভিনবের যাত্রা কিন্তু সবে শুরু। ডেলিভারি বয়ের জীবন শেষ, কিন্তু টাইগারের জীবনটা আরও অনেক বেশি বিপদ আর প্রতারণায় ভরা। তার সামনে এখন অনেক বড় বড় চ্যালেঞ্জ। একদিকে তাকে অনন্যা আর তার পরিবারের কাছ থেকে নিজের পরিচয় লুকিয়ে রাখতে হবে, অন্যদিকে দলের ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতককে খুঁজে বের করতে হবে, আর সবথেকে বড় লক্ষ্য হল রানার থেকে বাবার হত্যার প্রতিশোধ নেওয়া। অভিনব এখন টাইগার, তার কাছে ক্ষমতা আছে, টাকা আছে, কিন্তু তার চলার পথটা একেবারেই সহজ নয়। এখন দেখার বিষয় হল জঙ্গলের আসল রাজা কি পারবে সব বাধা টপকে তার হারানো সিংহাসন আর সম্মান ফিরে পেতে।